তো আমি রেডি হয়ে গেছি। আমি এখনই চলে যাব বড় ঠাকুরের মন্দিরে। 6:30 থেকে ব্রাহ্মণ পুজোয় বসে যাবে। তো আমি স্নান করলাম সদ্য একটু আগেই। আমার চুলটুল এখনও ভেজায়, পেছনে একটা ক্লিপ দিয়ে চলে যাচ্ছি। কারণ কি বলতো, এটা আমার মনের ব্যাপার। মানে যদি দুপুরে স্নান করে এরপরে টয়লেট ইউজ করতে হবে, তো সেই অবস্থা আমার আবার মন্দিরে যেতে মানে পুজো দেওয়া ভালো লাগে না। ওর জন্য আমি একদম মানে এই রিসেন্ট মানে কিছুক্ষণ আগেই স্নানটা করে নিলাম। স্নানটা করে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তো আমি যাওয়ার পথে সন্দেশ নেব আর অল্প কিছু ফল নেব, ওইটা নিয়ে চলে যাবো। আর বাড়ির থেকে দেখো এই যে কিছুটা চাল আর আলু নিয়ে নিয়েছি, এটা ঠাকুর মশাইকে দিয়ে দেবো। আর বড় ঠাকুরের ওখানে তো নীল রঙের তোমার মোমবাতি লাগে, আর দুটো ধূপকাঠি নিয়ে নিয়েছি। এগুলো সাথে করে বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। শুধু যে যাওয়ার পথে আমি সন্দেশ নেবো আর ফল নেবো। ও হ্যাঁ, আর দক্ষিণাটা নেওয়া হয়নি ঠাকুর মশাইয়ের। তো ঘরের থেকে এখন দক্ষিণাটা নিয়ে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়বো। আর মন্দিরে যাওয়ার আগে ভালো তোমাদের সাথে একটুখানি দেখা করে যাই আর কথা বলে যাই। তো চাইতে হবে নাকি তোমাদের জন্য কিছু বড় ঠাকুরের কাছে? আমার নিজেরই সত্যি কথা বলতে অনেক কিছু চাওয়ার, কিন্তু আমি চাইবো না। কারণ আমি দেখি বড় ঠাকুর কোনোদিনও আমার মনের কথা বুঝতে পারে কি না। যদি কোনোদিন বড় ঠাকুর আমার মনের কথা বুঝতে পারে, তো নিশ্চয়ই বড় ঠাকুর নিজেই আমার মনের সব ইচ্ছা পূরণ করে দেবে। কেমন? তো মুখ ফুটে কিছু চাওয়ার প্রয়োজন নেই। ঠাকুর তো আমাদের সবার সাথেই আছে না, সেজন্য ঠাকুর জানে যে কার কতটুকু কি প্রয়োজন, কখন কি প্রয়োজন। তো ঠিক আছে, চলো সাথে থাকো। টাটা, জয় পরমেশ্বর ভৈ নমো নমঃ। দক্ষিণে কাঙ্গায় নমো নমঃ। ইগায় মা ভবায় উর্বে অনন্তায় নমো নমঃ। সর্বকে ওম নমঃ। সুনেত্রভূতায় নমো নমঃ। ওম গঙ্গে চন্দ্রমা চৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু। ওম গঙ্গে যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু। ওম গঙ্গে যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিन् সন্নিধিং কুরু। মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরে আসতে বেশ কিছুটা রাত হয়ে গিয়েছিল। তো যেহেতু সারাদিন উপোস ছিলাম, তারপর রাত্রেবেলায় ভাত খেয়েছি। তো মানে উপোস যতক্ষণ ছিলাম ততক্ষণই ভালো ছিলাম। ভাত খাওয়ার পরে শরীরটা একটু কেমন অন্যরকম লাগছিল, ভালো লাগছিল না। তো রাতে তো আর তোমাদের সাথে কথা হলো না। তো ঠিক আছে, চলো সবাইকে শুভরাত্রি। কথা হবে আবার, কথা হবে, দেখা হবে রবিবার দিন সকালে। কেমন? তো সাথে থাকো। আমার মা সব কাজ করতে পারবে, মানে আশিপাশি যা যা কাজ আছে, যা বলবা তুমি মানে করে দেবে, কিন্তু রান্নার কাজটা করতে চায় না। মানে রান্না করে না বলতে তবু সকালেরটা করে, তবু মানে রান্নাটা একটু না করতে দিলে খুব ভালো। তো রান্নাটা আমি করি। গরমের মধ্যে দেখো মেয়েকে শশা কেটে দিয়েছে, শশা খাবো আর রান্না করবো। কত ভালোবাসে বলো তো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ড্রিম উইথ আইডি পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো এখন গুড মর্নিং বললাম যেহেতু তোমাদের সাথে আজকে আমার প্রথম দেখা হচ্ছে সেই জন্য, কিন্তু মর্নিং অনেকক্ষণ আগে চলে গেছে। এখন বাজে 1:30। তবু যেহেতু তোমাদের সাথে এখন আমার প্রথম কথা হলো, তাই জন্য গুড মর্নিং বলা যেতেই পারে, তাই তো? কি মা? বললাম কালকে ফোন করে নাইট রেখেছিলাম, আপনি এখন নিতে এসেছিল, তো নাইটের পুরো হয়ে গেল, কালকে রেখে গেছিলাম। আমার মা নালিশ করছে। তো একটুখানি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ আমাকে বাড়িতে বকাবকি শুরু করে দিয়েছিল। তো তোমরা শোনো আমাকে আমার মা কেমন করে বকে। না বকো, এবার বকো। লজ্জা লাগে না বলতে? আমার মা কালকে স্নান করেছিল, সেই নাইটে এখনো ছাদে মেলেনি। দেখো সবাই কিরকম করে নালিশ করছে। আসলে কি হয়েছে বলো তো? তুমি বলো, তোমার যদি কিছু বলার থাকে তুমি বলো। বলো কিছু। এতক্ষণ বকছিল আমাকে, এবার যে আমি ক্যামেরাটা অন করেছি এখন আর বকবে
করবে না। আসলে কি হয়েছে বলো তো, দাঁড়া বলছি। তো একচোট অনেক বকাবকি হলো, অনেক মানে বকাবকি হলো, তার সাথে অনেক হাসাহাসি হলো। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, গতকাল শনিবার ছিল, আমি তোমাদের তো শেয়ার করলাম তোমাদের সাথে যে আমি বড় ঠাকুরের পুজো দিতে গেছি। আর যেহেতু মানে আমি দুপুরবেলা স্নান করিনি, কারণ দুপুরবেলা এমনিতেও এখন না মোটরের জল এত গরম হয়ে যায়, দুপুরবেলায় স্নান করা যায় না। আর তাছাড়াও আরেকটাও কারণ ছিল যে আমি স্নান করে সোজা মন্দিরে চলে যাব রেডি টেডি হয়ে। তো সেই কারণে স্নানটা একটু দেরি করে করেছি, তখন তোমার 5টা এরকম বাজবে। তো সেই সময় স্নান করে নিয়ে আমি ছাদে নাইটিটা মেলেছি। এবার আমার ভুল হয়েছিল, আমি তো জানি যে আমি স্নান টান করে রেডি হয়ে মন্দিরে চলে যাব, তখনই যদি আমি সিঁড়িতে নাইটিটা একবারে মেলে দিই, মানে ভেজা নাইটিটায়, তাহলে আর মানে ইয়ে হতো না, ভুলে যেতাম না। এবার আমি তো চলে গেছি পুজো দিতে মন্দিরে, এবার বাড়ি ফিরেছি অনেকটাই রাত করে, তখন 8টা 10-15 বেজে গেছে। তারপর না আমার একদমই সত্যি কথা বলতে মনে ছিল না যে ও আমার তো ছাদে নাইটি মেলা রয়েছে, সত্যি বেমালুম ভুলে গেছি। এবার আজকে সকালবেলায় যখন মা আবার মানে দেখতে, সকালবেলায় না মানে জামা কাপড় কেচে টেচে মা স্নান করবে তার আগে আরেকবার ছাদে গেছে, তখন দেখছি আমার নাইটি ওখানেই মেলা রয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে। তো এরকম ছোট ছোট ভুলভাল কিন্তু আমিও করে ফেলি, আমার মেয়েও করে, আমরা একে অপরকে এইভাবেই, মানে আমাদের বাড়িতে এরকম হয়, মা কিছু ভুল করলে আমিও একটু মেজাজ দিই, মানে সব মেজাজগুলো একটু হাসি হাসি মিষ্টি মিষ্টি মেশানো। আবার আমি যদি সোনুর কাছে কোনো ভুল করি, ব্যাস সোনু আমাকে একটু মিষ্টি মিষ্টি হাসির সঙ্গে দিয়ে দেবে গরম গরম কিছু জিনিস, আবার আমিও তাই। একই এইভাবেই চলছে আমাদের বাড়িতে। তো ঠিক আছে, চলো সাথে থাকো, কেমন, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো কি বলবো, কোথা থেকে বলবো, কিভাবে বলবো কিছু বুঝতে পারছি না, একটু অপ্রস্তুতের মধ্যেই পড়ে গেলাম। কারণ সত্যি মানে কিভাবে বলবো তোমাদেরকে, মানে একটু আগে তোমরা যেই মানে ভিডিওর অংশগুলো দেখলে সেইগুলো কিন্তু গত শনিবার আর রবিবারের আমি কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তো সেইগুলোই। আর আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। তো মানে অপ্রস্তুতে কেন পড়ে গেলাম সেটা একটু বলি। কারণ আমি ভিডিওটা দিনেই করে ফেলি, ঠিক আছে। যেমন ধরো আজকে আমি বিকেলে যেই ভিডিওটা পোস্ট করব সেটা সারাদিন মানে সকাল থেকে যা যা আমি করি সেইটাই বিকেলের দিকে এডিট করে আমি চেষ্টা করি সাথে সাথে পোস্ট করে দেওয়ার জন্য। কিন্তু তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমি রবিবারে একটু অন্য ধরনের একটা ভিডিও পোস্ট করেছিলাম। সে তার কারণ যাই হোক না কেন, সেটা নিয়ে আর এখানে বিস্তারিত বলছি না। তোমরা যদি চাও তো আমার ভিডিওসগুলো দেখতে পারো, তাহলে তো তোমরা জানতেই পারবে। যারা রেগুলার ভিডিও আমার দেখোনি তাদের জন্য বলছি। তো যাই হোক, তো রবিবারে তো আমি আর মানে এই যে অংশগুলো তোমরা আগে দেখলে, তো সেই অংশগুলো আমি রবিবার দিন এই ভিডিওটা এডিট করে আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু যাই হোক ওই কারণের জন্য তো আর হলো না। এবার কি বলতো, ভিডিওর যখন ছোট ছোট ক্লিপ নেওয়া হয় না, অনেক যত্ন করে তো আমরা নিই, তার মতো অনেকটা ভালোবাসা থাকে, অনেকটা পরিশ্রম থাকে। তো আমি যদি আজকেও ওই ক্লিপগুলোকে একটু এডিট করে জুড়ে তোমাদের সামনে প্রেজেন্ট না করতে পারতাম, তাহলে না মানে ওদের প্রতি একটা আমার মনে হলো যে অন্যায় করা হতো। যেমন ধরো আমি শনিবার দিন বড় ঠাকুরের পুজো দিতে গেলাম, ওইখানটাতেও একটু তোমাদের সাথে কথা বলে গেছি, যেটুকু পেরেছি কথা বলে গেছি, তো সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। তো ওই ভিডিওগুলো আমার তো ফোনে ছিল ছোট ছোট ক্লিপ নেওয়া, তো সেইগুলোকেই জাস্ট এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করে দিলাম। কিন্তু একদম লাস্টে যদি আমি তোমাদেরকে কিছুই না বলি তাহলে তো তোমরা ব্যাপারটা বুঝবে না। তো যার কারণেই এখন আমি মানে একটু বলতে চাইছি তোমাদেরকে যে এটাই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই ভিডিওটা পোস্ট করতে চাইনি, যেরকম আমি তোমাদেরকে হয়তো একটা ভিডিওতে বলেছিলাম যে রবিবারের সকালটা তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছে ছিল। কিন্তু রবিবারের সকাল মানে কেউ সবাই একসঙ্গে থাকা, একটু কাজকর্ম, এবার রোজ রোজ কাজকর্ম দেখতেও বা কার ভালো লাগে, তাই না? সেই জন্য কিছু কিছু যেগুলো ক্লিপ নিয়ে রেখেছিলাম বেশিরভাগটাই ডিলিট করে দিয়েছি। কাজকর্ম যেমন মানে আমি আজকে যে ভিডিওটা পোস্ট করব, আজকে তো মঙ্গলবার, তো সেটার মধ্যে অনেকটাই কাজকর্ম আমি দেখিয়ে ফেলেছি অলরেডি। তো রোজ রোজ এক কাজকর্ম দেখতে তোমাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না।
যার জন্য অনেক কিছু কাটছাট করে দিয়েছি। কাটছাট করে এইটুকু একটা ভিডিও তোমাদের জন্য আমি বানালাম। তো আমি এবার লাস্টে যদি কিছুই তোমাদের না বলে তোমরাও যে বললাম বুঝতে পারবে না, সেই জন্য একটু বলে দিলাম যে ওটা শনিবার আর রবিবারের ছিল। এটা আমার রবিবারেই পোস্ট করা উচিত ছিল, কিন্তু ওই কিছু কারণবশত আর রবিবারে পোস্ট করা হয়নি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানবেই যে কী কারণে আমি আর রবিবারে এই ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো যাই হোক, এটুকু তোমাদের একটু বলার ছিল। তো আবারও বলবো, সাথে থেকো ড্রিমউইথ তাইলির। চেষ্টা করব তোমাদের সবাইকে ভালো কিছু প্রেজেন্ট করার জন্য। তার জন্য অবশ্যই সাথে থাকতে হবে। যারা নতুন আমার পরিবারে এসছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা রয়েছো অলরেডি তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তো সাথে থেকো সবাই, ভালো থেকো সবাই। সামনের দিন আমি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কেমন? ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, চলো টাটা।